তুমি ভেবে নিও না তোমাকে মেনে নিয়েছি বলে তুমি এই বাড়ির যোগ্য বউ। এই রায়চৌধুরী বাড়ির যোগ্য বউ হতে গেলে তার যোগ্যতার প্রয়োজন আছে, যেটা তোমার নেই। শুধু বাবুর জন্য তোমাকে মেনে নিতে আমরা বাধ্য হয়েছি। তাই তুমি ভেবো না ওই ভিখিরির বাড়ি থেকে এসে আমাদের বাড়ির রাজার হালে থাকবে। তোমাকে প্রমাণ করে দিতে হবে এই বাড়ির যোগ্য বউ হওয়ার। তুমি ভেবো না এই যে রাজপাড়ার সাথে তুমি ঠাঁই পাবে, তুমি চিলেকোঠায় গিয়ে থাকবে। আর বাড়ির 152 জনের লোকের রান্না তোমাকেই করতে হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। আজ থেকে তোমার পরীক্ষা শুরু। বৌমা, চাতে ক চামচ চিনি দিয়েছো তুমি? তুমি জানো না আমি 10 চামচ চিনি খাই? তুমি এতে 15 চামচ চিনি দিয়েছো যাতে আমি সুগার হয়ে মরে যাই, আর তুমি এই রায়চৌধুরী বাড়ির মালকিন হও। আমি বেঁচে থাকতে এটা আমি কখনোই হতে দেব না। যাও নতুন করে চা বানিয়ে আনো। বৌমা, ওই ঘরের কোণটা কেন ভালো করে মোছা হয়নি? ঘর মুছতেও পারো। বিছানার তলা থেকে শুরু করে ঘরের কোণ কোথাও যেন কোনো নোংরার কোনো না চিহ্ন থাকে। তুমি ভেবে নিও না তুমি এই বাড়িতে বিয়ে করেছো বলে তুমি রাজার হালে থাকবে, তোমাকে আমি ভিখিরি বানিয়ে রাখবো। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। কি গো বৌমা, কটা বাজে? উঠবে তো। রাধা মাধবের যে ভোগ তৈরি করতে হবে, তোমাদের কোনো ঠাট্টর নেই, সব দায়িত্ব আমার। তোমাদের কোনো পূজা আচ্চার দিকে মতি নি। কি গো বৌমা, উঠলে? বোম বোম উঠতে যে রাধা মাধবের ভোগটা তৈরি করতে হবে, কারোর কোনো সার নেই, সব আমার দায়িত্ব। সেই পাড়ার বউগুলো ফুলগুলো সব তুলে নিল। বউটা যে উঠবে, উঠে যে ফুলগুলো তুলবে, কার ডাকবো, কে উঠবে? এই আমি বুড়ো মানুষ গিয়ে ফুল তুলতে পারি কাদা জলে? কোনো তার দায়িত্ব নেই। কি বউ এনেছি গো, রাধা মাধবের প্রতি কোনো মতি নেই। এই তো মা, আমি এসে গেছি। হ্যাঁ, এসে তুমি আমার উদ্ধার করে দিয়েছো। যাও কাপড় চোপড় সেরে ঠাকুর ঘরে যাও, হাজার নিধি কাজ পড়ে আছে ঠাকুর ঘরে, সেগুলো সারবে কে? তাড়াতাড়ি যাও, ফুল বেলপাতা তুলে আনো। পুজোর কাজে কিন্তু কোনো অনাচ্ছিষ্টি কাণ্ড আমি মোটে বরখাস্ত করবনি, বলে দিলু। আমার রাধা মাধবের পুজোয় যেন কোনো বিঘ্ন না ঘটে। যাও তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় ছেড়ে পুজোর কাজে হাত লাগাও দেখিনি। আর গঙ্গা জল দে, তবে রাধা মাধবের পরামান্যটা করবে, মনে থাকে যেন, কোনো ভুলচুক যেন না হয়, বলে দিলু। হ্যাঁ গা বৌমা, সকাল কি হয়নি? ভোর 3টে বাজে, কখন উঠবে? সংসারের কাজকর্ম কখন সারবে শুনি? এটা তোমার বাপের বাড়ি পাওনি, রাত দুপুর পর্যন্ত ঘুমাবে। তাড়াতাড়ি ওঠো, সংসারের মেলা কাজ পড়ে আছে। কি মাছ কাটতে পারো না? তা কি শিখে পেয়েছে বাপের বাড়ি থেকে? ও পাড়ার পুঁতির বৌমা হেন কোনো কাজ নিজে পারে না, আর শাশুড়ির পায়ে প্রত্যেক দিন গড় করে। আমার কপাল খারাপ, আমার বাবুটা আকর থেকে একটা মেয়ে আনলো। চলো কি মাছ কাটতে যাইকে দিচ্ছি, চলো। বাবুটার বিয়ে দিলুম, লস আর লস। কি একটা শুধু আলমারি দেখেছে, ঢন ঢন করতেছে। এই একটা আলমারির সিঁড়ি। আমার ছুটির বেশ সময় 5 লাখ টাকার গয়না দিয়েছি, 10 লাখ টাকার জিনিস দিয়েছি, আর বাবুটার বেশ সময় এই একটা আলমারি আর ওই বস্তা খাট দিয়ে গেছে, বসলে ভেঙে যায়। দেখি কেরম চা বাইনছ। কি চা বাইনেছো? তোমার মা শেখায়নি চা করা? এই চাইতে কি দেছো? এত মিষ্টি কেন? আমি কখন বলেছি চিনি দিতে? কোনো কাজ জানে না, বাবুটা করতে গিয়ে একটা মেয়ে আনলো গো। আমার কপালটাই খারাপ গো। আমি ভেবেছিলাম ওই ওপাড়ার খেদির সাথে আমার বাবুটার বিয়ে দেবো। যেরম রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী আধারে ছেড়ে দিলে তার আর খুঁজে পাওয়া যেত নি, সব কাজ কর্ম সব জানে। আর করতে গিয়ে একটা বৌমা এনেছে, আমার কপালটাই খারাপ গো। হ্যাঁ গো বৌমা, এই রাত দুপুর পর্যন্ত ফ্যানটা ছেড়ে রেখেছো? ক টাকা বিল উঠবে জানো? তোমার বাপের বাড়ির লোক এসে দিয়ে যাবে। শুধু আমার বাবুটার টাকা ধ্বংস করার ধান্দা, তোমার কোনো সঞ্চয়ী মনোভাব নেই তোমার। যাও গে ফ্যানটা বন্ধ করো, বাইরে যাও, কি সুন্দর প্রকৃতির হাওয়া হচ্ছে, গে হাওয়া খাও। চাইতে ক চামচ চিনি দেছ? তোমার বলেছি না চিনি ছাড়া চা দেবে আমার? চিনির কত টাকা করে কেজি জানো? শুধু অপচয় আর অপচয়, কোনো সঞ্চয়ী মনোভাব নেই তোমার। মা, আজকে কি রান্না করব? বাবু তো খাবে না, তা বেশি কিছু রান্না করার কি দরকার? ওই ওবেলার 2টো আলু সিদ্ধ আর পান্তা আছে তো, খেয়ে নাও, রাঁধতে হবে নি। কেনা চাল, শুধু আমার বাবুটার টাকা ধ্বংসের ধান্দা। আর শোনো বৌমা, সকাল সকাল নেদে নাও,
ও কারেন্টের আলু পুইরে তোমার ওই গ্যাস পুইরে সন্ধ্যাবেলা রাঁধতে হবে না। বাবু আসার আগে তাড়াতাড়ি গিয়ে উনুনে রেঁধে নাও। শুধু অপচয় আর অপচয়। আর রান্নায় মোটে তেল দেবে নেই, জলে মাছ ভাজবে বলে দিলু। একদম তেলের খুব দাম, তেল দেওয়ার দরকার নেই। কি গো বৌমা, ওঠো, অনেক যে বেলা হয়ে গেল। ও কাল তুমি অনেক দেরি করে অফিস থেকে ফিরেছো না? আচ্ছা ঠিক আছে, আজকে রান্নাটা আমি করে নিয়ে তুমি ঘুমাও, উঠতে হবে। কি গো বৌমা, তোমার মন খারাপ কেন? কিছু হয়েছে? আমাকে বলো না, কি হয়েছে? বাবু বকেছে নাকি? কি বাবু তোমার বকেছে? এত বড় সাহস! ঠিক আছে, ও বাড়ি আসুক, ওর হচ্ছে। এত বড় সাহস কি জন্য তোমাকে বকলো আমি জিজ্ঞাসা করবো ওকে। বৌমা, বৌমা তুমি কি যেন বলবে বলছিলে? সকালবেলা আমি কাজকর্ম করছিলাম বলে তোমার কথা শোনার একটুও টাইম পাইনি। বলো বৌমা, বলো। বাপের বাড়ি যাবে? তা যাও না, কটা দিন ঘুরে এসো। তুমি তো এমনিতেও কতদিন যাওনি বাপের বাড়ি। তোমার বাবা মা তো তোমার জন্য কষ্ট হয়, একটা মাত্র মেয়ে, তুমি যাও, কটা দিন গিয়ে বাবা মার কাছে থেকে এসো। আমি তো আছি সংসার সামলানোর, আমি এতটাও পুরো হইনি যে সংসার সামলাতে পারবো না। যাও তুমি যাও, আমি সামলে নিয়ে যাও। হ্যালো বন্ধুরা, কোন শাশুড়ি থেকে আমি বেশি মানিয়েছি অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন শাশুড়ির বেশি আমাকে বেশি সুন্দর লাগছে আর কার শাশুড়ি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক তো দিতেই হবে না।